বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয় তারা কখনোই হিসাবের আশঙ্কা করিত না। ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা, উহারা দৃঢ়তার সাথে আমার আয়াত, আমার প্রমাণগুলাকে অস্বীকার করত। দৃঢ়তার সাথে, বুঝেননি কথা? আপনার মধ্যে এলা নাই, মানে বউ বেটা লেতি পুতির মধ্যে এগুলা নাই। দৃঢ়তার সাথে আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করতেছে। যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না, সে তো আপনারও হক আদায় করবে না। এই তো আল্লাহর আয়াতকে সরাসরি অস্বীকার করতেছে, মানতেছে না, প্রত্যাখ্যান করতেছে, কিন্তু জাহান্নামে যাবে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সবকিছু আমি সংরক্ষণ করেছি লিখিত ভাবে বইয়ের মধ্যে। কিতাবা মানে কিতাবে, ওয়াকুল্লা এবং প্রত্যেক, শাইইন মানে বস্তু, আহসাইনা আমহু আমরা সেটা সংরক্ষণ করেছি, কিতাবা কিতাবে। আপনারা পাসওয়ার্ড, ইমেল, জিমেল, সমস্ত জিনিস, যে কোনো তথ্য, যে কোনো বিষয় লিখিতভাবে সংরক্ষণ করবেন। কখনোই নেটে, ইন্টারনেটে, ওয়েবসাইটে, লিঙ্কে সংরক্ষণ করবেন না। এগুলা করবেন যে পাইলে পাইলাম, না পাইলে নাই, যাও হাগো। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলা লিখিতভাবে সংরক্ষণ করবেন, এটা আল্লাহর তরিকা। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, অতঃপর তোমরা আস্বাদন করো। ফাযুকু তোমরা আস্বাদন করো। ফালান নাযীদাকুম আমি তোমাদের জন্য বৃদ্ধি করব না। ইল্লা বাদ দিয়া আযাবা শাস্তি, আমি তোমাদের জন্য শুধু শাস্তি ছাড়া আর কিছুই বাড়াবো না। কারণ কি? আপনি তো অকাম কুকাম সবই করেছেন, আবার মানুষদেরকেও অকাম করাইছেন, টেন্ডারবাজি করাইছেন, চুরি করাইছেন, ডাকাতি করাইছেন, খুন করাইছেন, মিথ্যা কথা বলাইছেন, রাহাজানি করাইছেন, বড় ভাই হয়ে সাজে থাকিছেন। এগুলান তো পাপ, তো ওদের গুলাও তো আপনাকে নিয়ে লাগবে, তাহলে আপনার জন্য বাড়বে না? এটা তো স্বাভাবিক একটা কথা। আল্লাহ তাআলা সূরা নাবার ৭৮ নম্বর সূরা ৩০ নম্বর আয়াত শেষ করলাম ধারাবাহিকভাবে। আমি বলতেছি যে এই পৃথিবীতে আল্লাহ তাআলার ইচ্ছায় আমি শুধুমাত্র একজন ব্যক্তি, যিনি আল্লাহর বই ধারাবাহিকভাবে 50টা সূরা ইতিমধ্যে আমি কোরআনে ছাড়িছি। ইতিপূর্বে কয়েক শতাব্দীর মধ্যে এই জিনিসটা ঘটেনি আমার জানা মতে।